নমস্কার বন্ধুরা, অপর্ণাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে ডাবের মালাই শরবত করে দেখাবো। আমি ডাবটাকে আগে থেকেই দোকান থেকে কেটে নিয়ে এসেছি মুখটা। আমরা তো ডাবটা ভালো করে চিনতে পারি না, কোন ডাবে মালাই থাকে আর কোন ডাবে নারকেল হয়ে গেছে, সেই জন্য দোকান থেকে আমি আগে থেকে কেটে নিয়ে এসেছি। দেখুন কতটা মুখটা শক্ত আছে। আবার এর থেকে বেশি যদি হার্ড হয়ে যায় তাহলেও কিন্তু সেটাতে হবে না, সেটা নারকেল হয়ে যাবে। আমি যেহেতু এই খোলসটার মধ্যেই আমি আপনাদের গার্নিশ করে দেখাবো, সেই জন্য আমি এটাকে বেশ রাউন্ড করে কেটে নিয়েছি। এবার জলটাকে আমি ঢেলে নিচ্ছি। আমি এবার একটা চামচের মাধ্যমে ভেতর থেকে মালাইগুলো বের করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মালাইটা বেশ এতটা নরম থাকতে হবে। এর থেকে বেশি যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু এই শরবতটা হবে না, বা এর থেকে নরম হয়ে গেলেও সেক্ষেত্রে ভালো হয় না। সব মালাইগুলো বের করা হয়ে গেছে। এবার আমি একটা গ্রাইন্ডারের মধ্যে মালাইগুলো দিয়ে একটু পেস্ট করে নেব। ভালো করে পেস্ট করে নিয়ে গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সব মালাইগুলো। এখান থেকে একটু মালাই আমি রেখে দিয়েছি গার্নিশের জন্য। এবার আমি এখানে একটু ড্রাই ফ্রুটস দিয়ে নেব। আমি আমার পছন্দের মতন অ্যাড করেছি, আপনারা আপনার পছন্দের মতো অ্যাড করবেন। এবার এটাকে আবার ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপর ডাবের খোলসটার মধ্যে আমি এই পেস্টটাকে ভালো করে ডাবের খোলসের মধ্যে আমি পেস্টটাকে ঢালছি। দেখুন কতটা ঘন হয়ে গেছে আমার মিশ্রণটা। এবার আমি এর সঙ্গে একটু জল আর একটু চিনি অ্যাড করব। আমি এখানে 1 চামচ চিনি দিচ্ছি, কারণ যেহেতু মালাইটাই মিষ্টি তার জন্য বেশি চিনি দেওয়ার প্রয়োজন হবে না। ডাবের যে জলটা আমরা রেখেছিলাম সেই জলটা এখানে অ্যাড করলাম, এবং আমি এখানে কিছু বরফ অ্যাড করছি। এটা যেহেতু ঠান্ডা একটা ড্রিঙ্ক, তার জন্য এখানে বরফ অ্যাড করাটা খুব জরুরি। গার্নিশের জন্য কিছু ড্রাই ফ্রুটস কেটে নেব। আমি এখানে নিয়েছি কাজু, আর এখানে চেরি ফল, আর কিছু কাঠবাদাম নিয়েছি। আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে এখানে গার্নিশ করতে পারবেন। আমি একটু পেস্তাও নিয়েছি, আপনারা আপনাদের পছন্দের মতো নিতে পারেন, এখানে কোনো। এবার আমি নিয়ে নিচ্ছি একটু আইসক্রিম। আপনি ডাবমালাই আইসক্রিম বা অন্য যে কোনো আইসক্রিম এখানে ব্যবহার করতে পারেন, আবার নাও করতে পারেন, সেটা অপশনাল। এটা ভালো লাগার জন্য জাস্ট করলাম। আইসক্রিমটা দিলে এটা টেস্টটাকে আরও বাড়িয়ে তোলে। আইসক্রিমটা দিয়ে আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে বেশ ওটা সাজিয়ে নিচ্ছি। দেখুন আমার রেডি হয়ে গেছে ড্রিঙ্কটা। আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো, আমার কোল্ড ড্রিঙ্কসটা কেমন লাগলো, আমার ডাব মালাই শরবতটা কেমন লাগলো, সেটা অবশ্যই জানাবেন। আমি এখানে একটু মালাই দিয়ে দিচ্ছি উপরে, ডাবের মালাই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন।